গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, তবে একটু ব্যস্ত আছি, ভিডিওগুলো দিতে একটু দেরি হচ্ছে। ভিডিওগুলো করে রেখেছিলাম, তো আয়ুষের পরীক্ষা চলছে, তোমাদেরকে বলেছিলাম সেকেন্ড টার্ম পরীক্ষা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে ছিল ইংলিশ, ম্যাথ, আর কালকে হচ্ছে জিকে আছে, তারপরে পরীক্ষা শেষ হয়ে যাবে। তো আয়ুষ এখন গেছে হচ্ছে এক্সাম দিতে, ওর বাবা দিয়ে এসছে। আর আমি ঘরের যা কাজ ছিল, কাচাকুচি, বাসন মাজা, এই যে ঘরদোর মোছা, সবটা করেছি। আগের দিন রাতে কিছু করে রাখতে পারিনি, কারণ রাত্রে একটু পড়াচ্ছিলাম, যেই কারণে একটু ব্যস্ত ছিলাম। তো সকালে উঠে সবটা করে স্নান করে এখন হচ্ছে পুজো দেব। তার উপর আজকে বৃহস্পতিবার জানোই তো। অন্য প্রত্যেক বৃহস্পতিবার বলতে গেলে আমি মাকড়দা স্কুলে চলে যাই আয়ুষকে নিয়ে, কারণ বৃহস্পতিবার এই স্কুলটা ছুটি থাকে। তো আজকে যেহেতু এই স্কুল রয়েছে আর মাকড়দায় যাব না, ওখানে একটা চিঠি দেওয়া রয়েছে যে পরীক্ষার জন্য যাব না, তো ওই কারণে ঘরে রয়েছি। পুজোটা একটু ধীরে সুস্থে দিতে পারবো। অন্যবারে কি হয়, আগের দিনকে সন্ধ্যের দিকে আর কি ঠাকুরের বাসন কোসন মেজে ঠাকুরের জায়গাটা সমস্ত পরিষ্কার করে গুছিয়ে রাখি, আর বৃহস্পতিবার একটু তাড়াহুড়োর মধ্যে পুজোটা করে নিই আবার রান্নাবান্না সেরে চলে যাই মাকড়দা। আজকে যেহেতু ঘরে আছি, একটু ধীরে সুস্থে পুজোটা আর কি করতে পারছি, আর তোমাদের সাথে শেয়ারও করতে পারছি। না হলে মানে এত তাড়াহুড়ো করে পুজো দেওয়া হয়, তার মধ্যে শেয়ার করা তো সম্ভবই হয় না। তো যাই হোক, আমি এখন পুজোটা করে নেবো। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব। এইবারে রান্নাটা বসিয়ে দেবো। তো এখানে চাল নিয়ে নিচ্ছি ভাত বসানোর জন্য। তোমায় আমায় মিলে আর এখানে সবজি কাটছি আর শাক কেটে নিচ্ছি। এটা হচ্ছে কি বলে, পাট শাক। পাট শাক কিন্তু আমার বেশ পছন্দের, খুবই ভালোবাসি খেতে। চোখ পাশে আছি আমি তোমার, আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে আজকে সেরকম কিছু রান্না হয়নি, এই যে ভাত, শাক আর আলু পোস্ত করেছি ঝিঙে দিয়ে, আর তার সাথে রয়েছে মুগের ডাল। ব্যাস, একদম সিম্পল মেনু। সামনে কি আসবে না সে।
সন্ধেবেলা এই যে চা, তার সাথে রয়েছে বিস্কুট আর অল্প একটু মটর ডালের বড়া করেছিলাম। রাত্রে একটু খাবো আর এখন চায়ের সাথে খেতে খুব ভালো লাগবে, যেই কারণে করেছিলাম। তো এরপর হচ্ছে পরের দিনকে সকালবেলা, তো এখন এই মাছগুলোকে আমি কাটবো। মাছগুলো দেখো বরফ হয়ে রয়েছে, আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে টাখিয়ে রেখে দিয়ে আমি যাব আজকে আয়ুষকে নিয়ে ডাক্তার দেখাতে। ও গেছে পরীক্ষা দিতে। পরীক্ষা স্কুল ছুটি হলে ওখান থেকে সোজা চলে যাব ডাক্তার দেখাতে। তো এই মাছের পেটের ভেতরে ডিম আছে, দেখো দেখেই বোঝা যাচ্ছে। তো এগুলো হচ্ছে বাটা মাছ। এই মাছগুলো কালকে ধরে এনেছিল, তখন প্রায় সন্ধে হয়ে গেছে। মাছগুলো এনেছে সন্ধেবেলা, কাটার সময় ছিল না, না হলে নর্মালি কেটে ধুয়ে একেবারে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই। তো সময় ছিল না, ছেলেকে পড়াবো, যেই কারণে এমনি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম প্যাকেটে করে। তো আমি স্নান করে পুজো করে রেডি হয়ে গেছি। এখন যাব আয়ুষকে আনতে স্কুলে। আমি আর ওর বাবা একসাথে যাব, বাইকে করে যাব। তো ওখান থেকে সোজা চলে যাব ডাক্তারের কাছে, তারপর বাড়ি আসব। ওকে নিয়ে বাড়ি আসব, ওকে চেঞ্জ করাবো, তারপর যাব। তো অনেক দেরি হয়ে যাবে, যে কারণে স্কুল থেকে ছুটি হলে একদম নিয়ে সোজা আমি যাব ডাক্তার দেখাতে ওকে। তো কেন যাচ্ছি ডাক্তার দেখাতে সেটা পরে বলবো। এমনিতেও রেগুলার একটা চেক আপ করাই 6 মাস ছাড়া ছাড়া, সেই জন্য তো যাচ্ছি। আর একটা ছোট প্রবলেম আছে, তো যাই হোক সেটা পরে বলবো, এখন তো বলার সময় নেই। আর এই ব্যাগের মধ্যে সব হয়ে গেছে, যে আমার চুড়িটা খুব সাবধানে রাখতে হয়, নাহলে এই ব্যাস। তো এই ব্যাগের মধ্যে সবটা ধরে গেছে, জলের বোতল, একটা ছোট ছাতা আর রুমাল, এগুলো সবসময় আমি সাথে রাখি যেখানে যাই না কেন। আর হচ্ছে প্রেসক্রিপশন, রিপোর্ট কিছু নেওয়ার নেই, ওই জন্য ছোট ব্যাগে হয়ে গেছে। যদি রিপোর্ট নেওয়ার থাকতো তাহলে বড় ব্যাগ নিতে হতো। তো চলো এখন তাহলে যাওয়া যাক। বাড়ি ফিরতে বেজে গেছে 12:30। তো এখন হচ্ছে রান্না করব। ভেবেছিলাম বাটা মাছের সর্ষে বাটা দিয়ে আর কি ঝাল খাবো, বাট ওটা আজকে কপালে ছিল না, জানো তো। আর এইখানে দেখো এই যে মাছগুলো দেখছো, এই মাছটাও কালকে ধরে এনেছিল, বাট ওটা ওর বন্ধুর বাড়িতে আর কি দিয়েছিল, সেখান থেকে কেটে 3 পিস আমাদের জন্য দিয়ে গেছে। সেটাকেও ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই যে বাটা মাছ, যেটা সকালে ধুলাম। তো ভেবেছিলাম বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল খাবো, বাট ওই যে খেতে পারলাম না, কারণ আমার হাজব্যান্ডের প্রচণ্ড কাজের চাপ ছিল। সেই চাপের মধ্যে আর কি আমাকে নিয়ে গেছিলো ডাক্তার দেখাতে, ছেলেকে আর কি নিয়ে গেছিলাম। তো এখন এসে এত কাজের চাপ, বলছে আমি একটুও বেরোতে পারবো না। তো আর ঘরে সর্ষে ছিল না, তো ওই জন্য করতে পারিনি। তো ভাবলাম তাহলে মাছটা ভাজাই থাক। আর আরেকটা যে মাছ আছে ওটা হচ্ছে মৃগেল মাছ, ওইটা হচ্ছে গিয়ে ঝাল করে ফেলবো পেঁয়াজ আদা রসুন দিয়ে। তো বাড়িতে সবজি বিক্রি করতে আসে একটা কাকিমা, তার থেকে এই যে পটল বলছি তো কী বলে, চিচিঙ্গে, বেগুন আর টমেটো কিনলাম। কাঁচা লঙ্কা ছিল না, ধনেপাতা ছিল না, নাহলে সেগুলোও কিনতাম। তো যাই হোক, এই যে রান্না করেছি ভাত, মুসুর ডাল, আলু ভাজা, আর এই মাছটা ভাজা রেখেছি 1 পিস ছেলের আর 1 পিস আমার, মানে বাটা মাছটা ভাজা রেখেছি। আর 1 পিস বাটা মাছ এই ঝালে দিয়েছি, ওর বাবা খাবে। আর মৃগেল মাছের এই পিসগুলো এটাও ঝাল করে দিয়েছি পেঁয়াজ আদা রসুন আর টমেটো দিয়ে। তো আয়ুষের পরীক্ষা শেষ হয়ে গেল, কালকে আবার স্কুল। পরীক্ষার পর ছুটি দেয় না ওদের স্কুলে, মানে পরের দিন কি আবার ক্লাস চালু হয়ে যায়, নতুন ক্লাস। তো কালকে স্কুলে যাবে। আমি ব্যাগটা গোছালাম। কালকে শনিবার, টিফিন তৈরি করতে হবে হচ্ছে রুটি আর মিষ্টি। দাঁড়াও, ফোনটা কাঁপছে। রুটি আর মিষ্টি দিতে হবে, সাথে একটু আলু ভাজা করে দিই, কারণ শুধু রুটি মিষ্টিও খেতে পারবে না, আমিও খেতে পারি না। মানে কেমন লাগে না, একটু নোনতা বা ঝাল কিছু না থাকলে শুধু মিষ্টি দিয়ে রুটিটা খাওয়া যায় না। রুটিটা করে দিই ঠিক লুচির সাইজে, একটু বড় সাইজে যে লুচি হয় ধরো এতটা, ওরম সাইজের একটা রুটি করে দিই। বড় রুটি করে দিই না, কেন এমনিই খেতে চায় না। সেই বড় রুটি দেখে, ওই বড় রুটি ওটা দেখেও ভয়তেই মানে খাবে না। তাতে ছোট রুটি দিলেও খেয়ে নেয়, অল্প একটু আলু ভাজা দিয়ে খেয়ে নেয়, একটা রসগোল্লা খেয়ে নেয়, ওতেই ওর পেট ভরে যাবে। তো বাড়িতে এসে তারপর খাওয়াই। তো কালকে রুটি করতে হবে, আটা মাখতে হবে আমাকে, আটা মাখবো। আর আজকে ঘুম থেকে উঠছি 7টার সময়, পড়তে পাঠাইনি আজকে, ভালো লাগছিল না আমারও, মনে হচ্ছিল একটু ঘুমাই। তো 7টা পর্যন্ত ঘুমিয়েছি, এখন বাজে হচ্ছে 9টা। বাসন কোসন মাজলাম, বিছানা গোছালাম, এই সব করে বসে আছি। তো রাত্রে হচ্ছে গিয়ে বাটা মাছটা রয়েছে কাঁচা ফ্রিজে, রান্না করতে হবে। তো আমার বর তো এখনও কিছুই এনে দেয়নি, তো চিন্তা করছি, ও কাজে এতটাই ব্যস্ত যে এনে দিতে পারছে না। আমি সন্ধ্যাবেলা বেরিয়ে নিয়ে এলে ভালো হতো, এখন আর বেরোতে পারবো না, রাত হয়ে গেছে।
তাই চিন্তা করছি কী করবো, কখন আনবে, কখন রান্না হবে। গলার এখানটা খুসখুস করছে, মনে হয় টনসিলটা বেড়েছে। ঠান্ডা জল খেয়েছিলাম, মিশিয়ে খাই, তাও এত সেলেসার ধাত না আমার, গলাটা খুসখুস করছে, তাই ভয় লাগছে যে কোনো সময় সর্দি কাশি জ্বরে ভুগবো। আমার অবস্থা খারাপ। তো চলো আবার পরে দেখা হচ্ছে। চলো এখন টাটা। আরে একটু টাটা করতো, টাটা কর। তো এখন সরি, হ্যাঁ যেটা বলছিলাম, এখন হচ্ছে আমরা শুয়ে পড়বো। আর ভেবেছিলাম আজকে যে কটা মাছ রেখে দিয়েছিলাম, কাঁচা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল করবো ভেবেছিলাম সন্ধ্যেবেলা। আমার হাজব্যান্ড এত ব্যস্ত ছিল, এক জায়গায় গিয়েছিল কাজ জমা দিতে, তো ও আসতে পারেনি, আর আমাকে মুদিখানা কিছু করে দিতে পারেনি। গরম হচ্ছে, তো যেই কারণে আমি করতে পারিনি। তো আমরা হচ্ছে একটু ভাত ভাজা করে খেয়েছি, ছেলে আর আমি। সকালের এক পিস মাছ ছিল, ওই দিয়ে খেয়ে নিয়েছি। যাই হোক, ওর বাবার জন্য ভাত রেখে দিয়েছি, আমরা খেয়ে দিয়ে এখন শুয়ে পড়ছি। সকাল সকাল আমাকে উঠতে হবে ওই কারণে। আর হচ্ছে গিয়ে এই জামাটা ছেড়ে শুলাম, কারণ প্রচণ্ড গরম হয়, ওই জামা পরে শুয়ে থাকতে পারি না। হাসছে কেন রে এই ছেলেটাই, দেখো। তো মশারি ফশারি খাটিয়ে নিয়েছি, শুয়ে পড়বো। চলো কালকে দেখা হচ্ছে। আজকে আর কিছু বলার মতো অবস্থা নেই, কি গরম হচ্ছে। বাসন কোসন মেজে বাথরুমে জল টল ভরে টরে দিয়ে এলাম, সব কাজ ফাজ সেরে নিয়েছি। চলো টাটা।